আমার সামর্থ্য আছে, আমি একটা কুরবানি করলাম। আমার পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরও সামর্থ্য আছে, তারাও কুরবানি করতে চায়। একই পরিবারের মানুষ আমরা। এখন ইসলামী শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে যে তারা আলাদা আলাদা কুরবানি করতে পারবে। অবশ্যই পারবে। আচ্ছা আচ্ছা। এখানে যদি একই পরিবার থেকে একাধিক পশু জবাই করতে চায় তাহলে এটা জায়েজ রয়েছে, যেহেতু উম্মার উপকারার্থে এটা তারা করতে পারবে, সমস্যা আর নেই। আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি 100 কুরবানি 100 করেছিলেন। কোরবানি জি। করেছেন। তো সর্বসাকুল্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদেই তিনি 2টা করে দুম্বা কোরবানি করতেন, আমরা জানি। তো আমরা এভাবে বলতে পারি যে একজন ব্যক্তি চাইলে সে একাধিক একাধিক কুরবানি কোরবানি করতে করতে পারে, পারে। তার পরিবারের সদস্যরাও কুরবানি একাধিক করতে পারে। যে কোনো বিষয়ের তো কোরআন সুন্নাহর আলোকে সমাধান আছে। তো তাদের একটা ধারণা যে ছাগলের গোশত খায় না, ভেড়ার গোশত খায় না, এজন্য ছাগল কুরবানি করবে না। আরেকটা তাদের চিন্তা যে ছাগল কুরবানি করলে সমাজের মানুষ ছোট মনে করবে, যে গরিব মনে করবে, এজন্য তারা গরুর 7টা ভাগের মধ্যে একটা ভাগ দিচ্ছে। এখন এক্ষেত্রে তাদের কুরবানির পর্যায়টা কেমন, আপনি কি মনে করেন? তো আমার মনে হয় যে এই ব্যক্তির আত্মসম্মান মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মনে হয় বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার জীবনে 2টা করে দুম্বা কোরবানি করতেন। আচ্ছা। আমরা জানি হাদিসের দৃষ্টিকোণ থেকে। তো ছাগল কোরবানির মধ্যে বরং এটা সুন্নাহ, এখানে লজ্জার কিছু নেই বা সংকীর্ণতার কোনো কিছু নেই। জি। যিনি এই ধরনের মানসিকতা নিয়ে গরুতে ভাগী হচ্ছেন, তার মধ্যে অবশ্যই রিয়া রয়েছে। আমি বলছি না যে রিয়া আছে, কিন্তু অবশ্যই এটা রিয়ামূলক। আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে কোরবানির গোশত, রক্ত, কোরবানির পশু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, বরং তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকওয়া পৌঁছে থাকে। এক্ষেত্রে একটা জাল হাদিস আছে। জাল হাদিসটা হলো সমাজের মানুষ প্রচার করে, হুজুররাও বলে এগুলা, যে যে যতগুলো কুরবানি করবে ওই কুরবানির শিং, ওই কুরবানির পশুর পশম, ওই কুরবানির পশুর পায়ের খুর, এগুলো কিয়ামতের মাঠে নাকি দেখা যাবে। এটা কিন্তু টাটকা জাল হাদিস। জি আছে, আসলে এটা দেখা যাবে, এগুলো হুজুররাই বলে। বাংলাদেশের যত আজগুবি কথাবার্তা এবং যত কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, এগুলো হুজুররাই বলে। দুঃখজনক যে আর অন্যরা কেউ বলে না। সুতরাং এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলামের শরীয়তে এর কোনো বাস্তবতা নেই। সমাজের শেখ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম যে সমাজে যারা ছাগল কুরবানি করলে তার ছাগলের গোশত খাওয়া মূল টার্গেট, তার কুরবানিটা গোশত খাওয়ার রূপান্তরিত হচ্ছে, গোশত খাওয়ার নামান্তর হচ্ছে। শেখ, আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ যাবত আলোচনা শুনছিলাম সম্মানিত শেখ তরুণ দাঈদ আল্লাহ সাইফুল্লাহ ফাহাদ, তার কাছ থেকে। আমরা বিরতিতে যাব, বিরতির সময় হয়েছে। বিরতির পরে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি।